আমাদের দয়ার নবী মায়ের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মজেজার কোনো শেষ নাই। হজরত মুহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন অর্থাৎ নবী রাসূলদের সর্দার এবং আল্লাহ পাকের সর্বাপেক্ষা প্রিয় ব্যক্তি। আল্লাহ তাহার প্রত্যেক নবী রাসূলকে মজেজা বা অলৌকিক ক্ষমতা দান করিয়াছিলেন। অবশ্যই তাহাদের এক একজনে বিশেষ বিশেষ এক এক ধরনের ক্ষমতায় বেশি প্রদান করা হয়েছিল। আমাদের দয়ার নবী মায়ের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিনকে আল্লাহ তাআলা সর্বমুখী ও সর্বপ্রকার মজেজা সমানভাবে দান করিয়াছিলেন। মূলত তাহার সমগ্র জীবনই ছিল মজেজা ও অলৌকিক ক্ষমতায় পরিপূর্ণ। তাহার জীবনে যে কত মজেজা প্রকাশ ঘটিয়াছে তাহার অ্যাপ্রোপ্রিয়েট হিসাব আমাদের হাতে নাই। সে মজেজা সমূহ উল্লেখ করিলে তাহাতে একখানা বিরাট গ্রন্থ হইয়া যাইবে। তাই আমি সেই মজেজাগুলি থেকে একটা মজেজা আজকে উল্লেখ করার জন্য আশা করিলাম। একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া গৃহ হইতে বাহির হইয়া এক প্রান্তরের দিকে চাহিলেন। প্রান্তরের একটি বৃক্ষের নিচে গিয়া তাহার তরবারিখানা উক্ত বৃক্ষের একটি শাখার সহিত ঝুলাইয়া রাখিয়া তিনি বিশ্রাম করিতে লাগিলেন। শেষ পর্যন্ত তিনি ওই বৃক্ষতলায় নিদ্রিত হইয়া পড়িলেন, নিদ্রায় নিমগ্ন হইয়া গেলেন। ইতিমধ্যে এক পাপী ইহুদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘুম অবস্থায় দেখিতে পাইয়া সুযোগ বুঝিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিখানা নামাইয়া লইয়া তাহা দ্বারাই তাহাকে হত্যা করিতে উদ্যত হইল। ইহাতে হঠাৎ ওই গাছের একখানা শাখা আপনা হইতে প্রসারিত হইয়া উক্ত ইহুদির মাথায় এমন জোরে আঘাত করিল যে তাহাতে তাহার মাথা ফাটিয়া চৌচির হইয়া মগজ বাহির হইয়া গেল আর পাপিষ্টের জীবনের পরিসমাপ্তি ঘটিল। সুবহানাল্লাহ।